হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমরা এখানে কিছু আইডেন্টিফাই করে নিই যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি। তো তার আগে যারা এর আগের লেকচারগুলো বা নাম্বার সিস্টেম কি, বাইনারি নাম্বার সিস্টেম কাকে বলে, ওকে, তারপরে হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম কাকে বলে, ডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে, এই ক্লাসগুলো যারা দেখেন নাই আগের ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করে আসবেন। তো এখানে হেক্সাডেসিমাল, আমরা কিন্তু এখানে হেক্সা মানে কিন্তু 6, ওকে, আর ডেসিমেল মানে আমি 10 কেন লিখলাম, যেহেতু আমরা কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতি এর আগে পড়ে এসেছি, যেটা ছিল 10 ভিত্তিক। তাহলে 6 প্লাস 10 টোটাল কত হয়? 16। তাহলে এখানে একটু গেস করা যায় না যে 16 ভিত্তিক নাম্বার সিস্টেম, তাহলে আমরা হেক্সাডেসিমেলকে কি বলতে পারি? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে একটা নাম্বার সিস্টেমের ভিত্তি যদি 16 হয় তাহলে কয়টা অঙ্ক থাকবে? এটা কিন্তু আমরা আগে থেকেই জেনে এসেছি যে বেস যত ততগুলো অঙ্ক থাকবে। তাহলে বেসের সংখ্যা যত, এখানে বেসের সংখ্যা হচ্ছে 16, তাহলে অঙ্ক কয়টি থাকবে? 16টি। তাহলে 16টি, তাহলে অঙ্ক বা হচ্ছে ডিজিট বা ইংলিশেও লেখা থাকতে পারে, তাহলে 16টি, ওকে। আর এখানে বেস তাহলে কত? যেহেতু এটা 16 ভিত্তিক, তাহলে বেস বেস 16, ওকে, বা হচ্ছে বাংলাতেও লেখা থাকতে পারে 16। এই জিনিসগুলো খুবই ক্লিয়ার হইতে হবে। দেন আমরা আসবো যে 16টি অঙ্ক রয়েছে, সে অঙ্কগুলো কি। তাহলে আমরা এখানে দেখুন, যেহেতু এখানে বলেছে 10, মানে ডেসিমেলে যে কয়টা অঙ্ক থাকবে সে কয়টার সাথে 6 হেক্সা, তার মানে এখানে যেহেতু 16 ভিত্তিক, তার মানে 16টা অঙ্ক থাকবে। তার মানে 0 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কিন্তু আমাদের যে ডেসিমেল ছিল সেই নাম্বার সিস্টেমই কিন্তু, ওকে। তার সাথে 6টা অ্যাড করেছে, করে তার সাথে 6টা অ্যাড করে তারা কি বলেছে? হেক্সাডেসিমেল, ওকে। তার মানে কি? তাহলে 6টা এক্সট্রা, সেটা হচ্ছে হেক্সা। এই হেক্সাটা কি? 9-এর পর যেখানে আমাদের 10 আসতো সেখানে ওরা কি দিয়েছে? এ, তারপরে বি, তারপরে সি, ডি, ই, এফ, এই যে 6টা হেক্সা। তাহলে এই ডেসিমেল আবার এই হেক্সা, তাহলে হেক্সা প্লাস ডেসিমেল, তার মানে কি? হেক্সাডেসিমেল, ওকে। তো আমরা এখানে দেখতে পাবো যে আপনারা যখন ম্যাথমেটিক্যাল সলভ করবেন তখন কিন্তু এ আসলে কিন্তু এটা একটা তাদের অঙ্ক সিস্টেম হলেও এটা কিন্তু একটা ভ্যালু থাকে, ঠিক আছে। এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 10, এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 11, সির তাহলে ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে? 12, ডির ইকুইভ্যালেন্ট ভ্যালু 13 14 15, ওকে। আমরা ম্যাথমেটিক্যাল যখন প্রবলেম সলভ করব তখন তার ভ্যালুগুলো ধরে ধরে সলভ করব, ক্লিয়ার। এখন আসুন হচ্ছে মেইন প্রশ্ন যে এফ এর পরের সংখ্যা তাহলে কি হবে। কারণ দেখুন আমাদের এখানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম 0 থেকে এফ পর্যন্ত অঙ্ক কিন্তু রয়েছে। তাহলে এফ এর পর যদি আমি কিছু লিখতে চাই তার মানে আবার 0 থেকেই শুরু করতে হবে আমাকে। 0 1 2 3 4 5 6, তারপর 7 8 9, 9-এর পর কি আসে? 10, কিন্তু এখানে 10 হবে না। আবারও বলতেছি, 9-এর পরের সংখ্যাটা হচ্ছে অঙ্কটা হচ্ছে এ, তারপরে বি, সি, ডি, ই, এফ। দেখুন এইগুলো অঙ্ক পদ্ধতি কীভাবে বৃদ্ধি করা যায় এগুলো নিয়ে আমি আগে কিন্তু বলেছিলাম, তারপর আমি আবার রিপিট করতেছি। দেখুন 0 থেকে এফ পর্যন্ত এই 16টা নাম্বার সিস্টেম আমাদের। আমরা যদি এফ এর পরের অঙ্কটা বা সংখ্যা, এফ এর পরের সংখ্যাটা লিখতে চাই, আমার কিন্তু আবার 0-ই আসবে, তাহলে আবার এফ পর্যন্ত। তাহলে যে টোটাল নাম্বার সিস্টেম তার কোনো বৃদ্ধি হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে না। তাহলে এই এক্সটেন্ড যদি না হয় তাহলে আমি এই সংখ্যা পদ্ধতি এত দূর পর্যন্ত লিখে কোনো লাভ নেই। এক্সটেন্ড করতে হলে আমাদের কি করতে হবে? 0-এর পর যে 1 আছে এই 1-এর কম্বিনেশন বা বিন্যাস ঘটাইতে হবে। তাহলে দেখুন এফ এর পর যে 0 লিখছি, এখানে 1 1 1 1 1, তাহলে সবার আগে আপনি 1 দিয়ে দিবেন, দেন দেখবেন একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি হয়ে গেছে। তাহলে এই জন্য কিন্তু প্রশ্ন আসে যে এফ এর পরের সংখ্যা 10 এটা কোন সংখ্যা পদ্ধতিতে? তাহলে কি লিখবেন আপনি?
হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে। দেন আপনার এই 1F এর একটু মনোযোগ দেন, দেখেন এই 1F এর পরের সংখ্যাটা কি হবে, তারপরে আবার আপনি 0 1 2 3 4 5 এভাবে লিখতে পারবেন, কিন্তু এই 1 কম্বিনেশন কিন্তু শেষ বা বিন্যাস শেষ, তারপর কি 2 বিন্যাস, তাহলে এখানে 2 2 2 2 2, তারপরে দেখুন 1F এর পরের সংখ্যাটা হচ্ছে 20। এইভাবে আপনাদের প্রশ্ন আসবে। সাপোজ ধরুন বলবে a+1, এখানেও 16 এখানেও 16 ইকুয়াল টু কত। ওকে, তো তাহলে দেখুন আমরা কিন্তু অলরেডি এখানে জেনে গেলাম যে এফ এর পরের সংখ্যা, এখানে f+1 যে কথা আর এফ এর পরের সংখ্যা সেম কথা। যে কোনো নাম্বার সিস্টেমে যদি বলা হয়, যে কোনো একটা অঙ্ক দিয়ে যদি বলা হয় এর পরের সংখ্যা কত, তার সাথে আপনি এক যোগ করলেই কিন্তু পরের সংখ্যাটা পেয়ে যাবেন। তাহলে এফ এর পরের সংখ্যা কত বা এফ এর সাথে 1 যোগ করলে কত হয়। এখন দেখুন এফ এর সাথে যখন 1 যোগ করবেন, এফ এর ভ্যালু কত আমরা কিন্তু অলরেডি জেনেছি 15 প্লাস 1, তাহলে 15 প্লাস 1 কত হয়ে যাচ্ছে 16। এখন দেখুন তো যে 16 যে আমরা যে ভ্যালু পাইলাম এটা কি হেক্সাডেসিমালের ভিতরে এক্সিস্ট করে। দেখুন তো এই যে আমরা ভ্যালুটা লিখে দিছি 10 11 12 13 14 15, এর ভিতরে কি কোনো 16 এক্সিস্ট করে না। ইতিমধ্যে কিন্তু আমরা এর আগের ক্লাসে কিন্তু এটা আইডেন্টিফাই করেছি বা জেনেছি যে বেজের সমান বা বেজ থেকে বড় কোনো অঙ্ক ওই নাম্বার সিস্টেমে থাকতে পারবে না। তাহলে এটা কি দেখুন তো আমাদের বেজ কত 16, আমরা যোগ করে কত পেয়ে গেছি 16, তাহলে আমার এই 16টা তাহলে হেক্সাডেসিমালের ভিতরে থাকবে না। তাহলে আমাদের এখানে করণীয় কি, এই 16 থেকে মানে যেটা আপনার বেস থেকে যেটা বড় হয়ে যাবে সেই নাম্বার থেকে বেসকে বিয়োগ করে দিবেন। তাহলে এই 16 থেকে আমি বেসকে বিয়োগ করে দিলাম, কত হয়ে যাবে 0। তাহলে আমি এখানে কি লিখবো, a+1 যখন সলভ করবো এই ম্যাথটা তখন আমি এখানে কি দেবো 0। এই যে বেস একবার বিয়োগ করেছেন তাহলে ক্যারি 1 হবে, এটা মনে রাখতে হবে যে বেস যদি একবার বিয়োগ করা হয় তাহলে ক্যারি 1 হয়ে যায়। তাহলে এই ক্যারি 1টা আমার কি পরবর্তী বিটে এসে যোগ হবে, কিন্তু পরবর্তী কোনো বিট আছে এখানে যোগ করার নাই, তাহলে এই একটা ডিরেক্ট বসে যাবে। ওকে, তাহলে দেখুন এফ এর পরের সংখ্যাটা কি হচ্ছে 1 0 10, আমরা কিন্তু এইটাই পেয়েছিলাম যে এফ এর পরের সংখ্যা হচ্ছে 10। ওকে, তো এইভাবে শুধু এফ এর পরের সংখ্যা না, যদি এখানে আপনাকে বলা হয় 1 এর পরের সংখ্যা কত, তাহলে কি আপনি 1 এভাবে সিরিজটা লিখবেন, লিখে পরের সংখ্যা 1F হয় এটা বের করবেন, কখনোই না। সো তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, দেখুন 1E+1। ওকে, তারপর পরের সংখ্যা বললে কি হবে 1 যোগ করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পরের সংখ্যা বললেই 1 যোগ করে দেব। তাহলে এখন দেখুন ইর ভ্যালু কিন্তু আমাদেরকে জানতে হবে, এই জন্য কিন্তু আমরা কিন্তু ভ্যালুগুলো এগুলো লিখে রেখেছি যে ইর ইকুইভ্যালেন্ট ভ্যালু বা সমতুল্য মান কত 14। তাহলে এখানে ইর ভ্যালু কিন্তু 14, তাহলে 14 প্লাস 1 তাহলে কত হয়ে যায় 15। ভালোভাবে দেখুন, তাহলে এই 14 প্লাস 1 ইকুয়াল টু কী লেখা যায় 15। তাহলে 15-র ভ্যালু কি 15 সমান কী লেখা যায় এফ, তাহলে আমাদের এখানে কি থাকবে এফ। এখানে কোনো ক্যারি বিট থাকবে না, কারণ বেস থেকে ছোট মানে যোগফল যেটা বের হয়েছে সেটা বেস থেকে ছোট, তাহলে বেস থেকে ছোট হয়ে গেলে আমাদের বেসকে বিয়োগ করতে হচ্ছে না, তাহলে ক্যারি বিটও এখানে পাচ্ছি না, তাহলে এখানে এফ 1-এর জায়গায় 1ই থাকবে। এবং দেখুন এই 1 পরে সংখ্যাটা কিন্তু 1F। তো আপনি এইভাবে চাইলে এভাবে যদি আপনি বলতে পারেন যে 1F এর পরের সংখ্যা কত, তাহলে 1 যোগ করে দিবেন। তাহলে F+1 ভালোভাবে দেখুন, F ইকুয়াল টু কত 15, 15 প্লাস 1 ইকুয়াল টু 16। তাহলে এই 16 যেটা পাইলাম সেটা কি বেজের সমান হয়েছে, হ্যাঁ এই যে দেখুন আমাদের বেজের সমান। তাহলে বেজের সমান কোনো সংখ্যা বা অঙ্ক ওই নাম্বার সিস্টেমে তো থাকবে না, তাহলে আমরা এখানে ডিরেক্ট 16 লিখতে পারবো না কিন্তু। তাহলে 16 যেটা যোগ করে বের হলো সেখান থেকে আমরা বেসটা বিয়োগ করে দিব, তো 16 থেকে 16 বিয়োগ করলে কী হয় 0, তো আমরা এখানে 0 লিখবো। আর এই বেসটা আমরা একবার বিয়োগ করছি তাই ক্যারি 1। এই ক্যারিটা কি হয়, ক্যারি মানে কিন্তু বহন করা, যেটাকে আমরা বলে হাতে থাকে, এই ক্যারিটা কিন্তু পরবর্তী ডিজিটে বা বিটে পার হয়ে যায়। তাহলে দেখুন পরবর্তী বিট কি আছে 1, তাহলে 1-এর সাথে এই ক্যারি 1টা আমাদের যোগ হয়ে যাবে, হয়ে কি হবে 2। তাহলে এই জন্য কিন্তু আমাদের বলা হয় যে 1F এর পরের সংখ্যা কিন্তু আমাদের 2 ছিল। আমরা এখন দেখব যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির গঠন প্রণালী।
গঠন প্রণালী হচ্ছে যে আমরা যেহেতু এগুলো সব কিছু পজিশনাল নাম্বার সিস্টেম বলতেছি, তার মানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো যে দিয়ে যে সংখ্যা গঠিত হয় তার প্রত্যেকটা অঙ্কের একটা নির্দিষ্ট পজিশন রয়েছে। সো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির গঠন প্রণালীতে আমরা আলোচনা করব যে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠন করা যায়। যেহেতু আমরা এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, তার মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দিয়ে যে সংখ্যা তৈরি হয় তার গঠনগুলো আমরা দেখব। যেহেতু এগুলো সব পজিশনাল নাম্বার সিস্টেম, তার মানে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিটের ফিক্সড একটা পজিশন থাকবে, সেই পজিশন অনুযায়ী কিভাবে গঠন করতে হয় সেগুলো আমরা দেখব। সাপোজ ধরুন এখানে বলেছে 3a b.3c এর গঠন প্রণালী ব্যাখ্যা করো। আপনাদেরকে হয়তো বা খ অথবা গ নাম্বারে এই প্রশ্নটা দিয়ে দিবে। সো সবচেয়ে সহজ উপায় দেখুন যে আমাদের দশমিকের বাম থেকে আমরা শুরু করব। সাপোজ এইটুকু অংশ আমাদের কি ফ্র্যাকশন অথবা যেটাকে বলে ভগ্নাংশ অংশ। ওকে, তো এইটুকুর কাজ আমরা পরে করব। সাপোজ এইটুকু কি পূর্ণ অংশ। ওকে, তাহলে এইটা আমরা কিন্তু এটা বলতেই পারি, এইটুকু আমরা লিখতে পারি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা দেখুন পূর্ণ সংখ্যাটাকে আমরা কি করি, প্রথম পজিশন যেটা, এটা প্রথম অঙ্ক 0 1 2, তাহলে এই দশমিকের পর কি হবে -1 -2, অনেক ইজি। ওকে, দেন তাহলে এখন এটা লেখার সিস্টেম দুইভাবে আপনারা করতে পারেন, আমরা একভাবে দেখাই, দেন আরেকটাভাবে আমরা দেখিয়ে দিব। তো 3ab.3c, তাহলে এটা কত 0 1 2 -1 -2, এইটা হচ্ছে তাদের পজিশন। তাহলে গঠন প্রণালী কীভাবে লিখবো দেখুন, আমরা কিন্তু অনেক ছোটোকালে এগুলো শিখে এসেছিলাম। ওকে, তো আমরা এখানে সি ইন্টু, তাহলে এটা কোন নাম্বার সিস্টেমে হেক্সাডেসিমাল, তার বেস পাওয়ার কি এই যে এটার পজিশন কি -2 এটা, তারপরে 3 ইন্টু বেস কত 16, তাহলে এখানে যতগুলো আমাদের গুণ হবে সব 16 দ্বারা, কারণ আমরা কি করতেছি এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের আমরা সংখ্যা পদ্ধতি গঠন করতেছি। তাহলে এখানে -1 তার পাওয়ার হবে কার, এই 3 যে অঙ্ক রয়েছে তার পজিশনটা হবে এই 16-এর পাওয়ার। ওকে, দেন বি ইন্টু 16, দেখুন তো বির পজিশন কত 0, তাহলে 16-এর পাওয়ার হবে 0। এ ইন্টু 16, এর পাওয়ার কত 1, তাহলে 16-এর পাওয়ার মানে এর পজিশন 1, 16-এর পাওয়ার তাহলে 1। তারপরে 3 ইন্টু 16, 3-এর পাওয়ার কত, 3 পজিশন কত 2, পাওয়ার হবে 2। এইটা হচ্ছে গঠন প্রণালী। এবং আপনারা এটা একটু লক্ষ্য করেন যে সবচেয়ে ড্যানের যে অঙ্কটা থাকবে সেটাকে বলা হয় এলএসবি, আর সবচেয়ে বামের যে অঙ্কটা থাকবে সেটাকে বলা হয় এমএসবি। তো আমরা এলএসবি এবং এমএসবি নিয়ে একটা পুরো লেকচার আমরা আপলোড করে দেবো ইনশাল্লাহ, ওটা দেখে নিন। তো আজকে এইটুকু আমরা দেখব যে শুধু এইটুকু আমরা জানার চেষ্টা করব যে সবচেয়ে ডানের যে অঙ্কটা থাকবে বা ডিজিট থাকবে সেটাকে বলা হয় এলএসবি, এবং সবচেয়ে বামের যেটা সেটাকে বলা হবে এমএসবি। ওকে, তো আপনাদের যদি বলা হয় কোনো নাম্বার সিস্টেমের গঠন প্রণালী কেমন, এভাবে আপনাদেরকে লিখতে হবে। এটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের গঠন প্রণালী। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এত পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।